হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো সোর্স কোড অ্যান্ড মেশিন কোড সম্বন্ধে। প্রথমে জানি সোর্স কোড কি। সোর্স কোড কি? সোর্স কোড হচ্ছে যে কোডটা তোরা তোদের এডিটারে লিখছিস, তোদের এডিটার মানে ডেভ সি প্লাস প্লাস, মানে যেহেতু তুই কোডটা করছিস, ডেভ সি হতে পারে, ভিএস কোড হতে পারে, যেখানে করছিস সেই এডিটারে যে কোডটা লিখছিস সেটাই হচ্ছে তোর সোর্স কোড, যেটাকে তুই ডট সি এক্সটেনশন দিয়ে সেভ করছিস। মানে আমি আগের দিন যে কোডটা লিখেছিলাম এই কোডটা তুই যে এডিটারে লিখছিস এবং ডট সি এক্সটেনশন দিয়ে সেভ করছিস সেটাকে আমরা বলছি সোর্স কোড। আমরা অবজেক্ট কোড কি? অবজেক্ট কোড হচ্ছে আউটপুট অফ সোর্স কোড, মানে সোর্স কোডটা কম্পাইল হওয়ার পর যে আউটপুটটা দিচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট কোড। অবজেক্ট কোড কি? ওটা হচ্ছে ইউজুয়ালি মেশিন কোড। ওকে, নেক্সট আমরা কি এক্সিকিউটেবল কোড কি? ওই মেশিন কোডটা সঙ্গে সঙ্গে এক্সিকিউট হতে পারে কিংবা কোনো আলাদা ফাইল দরকার হতে পারে যেটা লিঙ্ক করার পর যেটা এক্সিকিউট হবে, সেটাকে আমরা বলি এক্সিকিউটেবল কোড। ওকে, এই ডেফিনেশনগুলো তোদের আসে পরীক্ষায়, তাই জন্য করে দেওয়া। নেক্সট আমরা দেখব কোনো ডেটা কি করে ইউজারের থেকে ইনপুট নিতে হয়। আগের দিন আমরা একটা কোড লিখেছিলাম যে কোডটা ডিরেক্ট তোকে ভ্যালুটা প্রশ্নে বলে দিয়েছিল, কিন্তু এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে ইউজার ডিফাইন্ড ভ্যালু, মানে ইউজার যে ইউজ করছে প্রোগ্রামটা সে তোকে ভ্যালুটা বলে দেবে কত ভ্যালু তোকে দিতে হবে, সে হাতে কিবোর্ডে ইনপুট দিচ্ছে ভ্যালুটা, সেটা কি করে আমরা করব। চল, আমাদের কোনো জিনিস ইনপুট দেওয়ার জন্য আমাদের সিনট্যাক্স কী হয়, সেটা হয় স্ক্যানএফ ব্র্যাকেট প্রিন্টএফের মতো এখানেও কোড থাকবে। আমরা কী ধরনের ভ্যালু ইনপুট নিতে চাই, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার, কী ধরনের ভ্যালু ইনপুট নিতে চাই সেটা ধর আগে আমাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে ইন্ট এ। ধর ইন্টিজার ভ্যালু নিতে চাই, তাহলে আমাকে আগে নিতে হবে ইন্ট এ। ইন্টিজার ভ্যালু আমি ইনপুট নিতে চাই, ইন্ট এ নিলাম। তাহলে আমি কি লিখবো, যে স্ক্যানএফ ইন্টিজার ভ্যালু নিতে চাই, তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, %d। আগের দিনও দেখেছি আমরা। এবার এ, তার মানে আমি ইনপুট নিতে চাই %d। এবার ইনপুট যে ভ্যালুটা নেব সেটা আমি কোথায় বসাবো কোথায়, এতে। তাহলে এ, তার আগে আমার দিতে হয় অ্যাম্পারসেন্ট। এই অ্যান্ডের মতো চিহ্ন, এটাকে বলা হয় অ্যাম্পারসেন্ট। কী বলা হয়? অ্যাম্পারসেন্ট। এই কথাটার মানে হচ্ছে এখানে তোর ইউজার বসে আছে, সে একটা ভ্যালু দিল, সে কিবোর্ডে একটা ভ্যালু দিল, টাইপ করেছে, এটা টাইপ করে দিচ্ছে 35। সেটা তোর কম্পিউটারে তুই এই লাইনটা মানে কি, ইন্ট এ, এই কথাটা মানে কি আমি আগের দিনও বলেছিলাম, এ নামের একটা ডাব্বা তৈরি করা। এবার এই লাইনটা মানে কি, স্ক্যানে %d, তার মানে হচ্ছে তুই একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে চাস। এবার এই 35 ভ্যালুটা কোথায় যাচ্ছে না, এতে নিতে চাস। 35 ভ্যালুটা কোন ডাব্বা নিতে চাস, এতে নিতে চাস। যে 35 ইন্টিজার ডেটাটা তুই ইউজার দিল, তুই এ ডাব্বার মধ্যে নিতে চাস না বি ডাব্বার মধ্যে নিতে চাস। তাই জন্য এখানে আমরা ইউজ করছি কি %a, তার মানে অ্যাম্পারসেন্ট কথার উদ্দেশ্য হচ্ছে অ্যাম্পারসেন্ট মানে অ্যাড্রেস অফ এ, মানে এতে আমি 35 ভ্যালুটা নিতে চাই, মানে এর ভ্যালুর এ ডাব্বাটার মধ্যে আমি 35 পুট করে দিলাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। তুমি যদি আর একটা ভ্যালু ইনপুট নিতে চাই, আমি কী লিখবো, স্ক্যানে %d এই কমা দিয়ে, যে সেমিকোলন নয়, এটা অবশ্যই কমা, আর এখানে সেমিকোলন, কমা মানে %b, মানে বিতে আমি অন্য ডেটাটা ইনপুট নিতে চাই। ওকে, আশা করছি বুঝতে পারা গেছে। If you have more queries then put it in comment section. এছাড়াও তোরা এই নোটস পেয়ে যাবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়াও আরও তোদের যদি মনে কোনো কোয়ারি থাকে তোরা আমাদের মেল করতে পারিস, সব লিঙ্কস ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবি। চল, মিলতে हैं अगले क्लास में, बाय बाय।